স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয় ২০২০ সালে। এর আওতায় আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক ৪ লেনের কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ৫,৭৯১ কোটি টাকা। ৩ প্যাকেজে মহাসড়কটির নির্মাণে কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে নানা সংকটে ঢিমেতালে চলছে নির্মাণ কাজ। গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় ৩০০ কর্মকর্তা কর্মচারী নিজ দেশে চলে যায়। এতে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর গেল নভেম্বরে পুনরায় কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কর্মকর্তা কর্মচারীরা ভারতে চলে যাওয়ার সুযোগে প্রকল্প এলাকা থেকে প্রায় ১১ কোটি টাকার শাটারিং ম্যাটেরিয়ালস, মাইনর অ্যাসেট, ভোগ্যপণ্য ও রিইনফোর্সমেন্ট সহ বিভিন্ন মালামাল চুরি করা হয়েছে। নতুন করে ভারত থেকে এসব মালামাল এলে নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে বলে জানান এ কর্মকর্তা। মালামাল চুরির পাশাপাশি অভ্যন্তরীণ জটিলতায় প্রকল্পে ধীরগতি। এমন পরিস্থিতিতে আরও ২ বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাবনার কথা জানান প্রকল্প ব্যবস্থাপক। এদিকে তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে আমাদের সদর থানায় গত ৪ মে একটি মামলা রুজু হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন আছে এবং তদন্তের অংশ হিসেবে আমরা সব বিষয় মাথায় রেখে কাজ করব এবং কী মালামাল তাদের এখান থেকে চুরি হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা সহ এর সাথে যারা জড়িত সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। নানা সংকটে এর আগে কয়েক দফায় বৃদ্ধি পাওয়া প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী জুনে। যদিও প্রকল্পের অগ্রগতি মাত্র ৫৭%, আর প্রকল্পের তৃতীয় প্যাকেজের কাজ এখন শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।